সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। এই দেখো একটু প্রজাপতি ফুল দিয়ে আজকে আমি তোমাদেরকে সুপ্রভাত জানালাম। এই দেখো এটার আবার এই বেগুনিটা যে হয়েছে, মানে ক্রিম কালারের ওপর যে বেগুনিটা, তাতে আবার কীরকম প্রিন্ট দেখো, আশ্চর্য রকম প্রিন্ট। আর এই দুটো তো সাদা চন্দ্রমল্লিকা, দোপাটিগুলোকেও তুলে নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, নলেন গুড়ের সন্দেশ কি করে বানাবে। নলেন গুড়ের সন্দেশ কিনতে হচ্ছে, এক একটা তো 10 টাকা করে পিস বা 15 টাকা পিস, বাড়িতেই ছানা দিয়ে করে নিতে পারবে। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভোর। তো আমার মনও এসে যাচ্ছে, সাঁতরাগাছি পেরিয়ে গেছিলো, খবর দিয়েছে, তো টুকটাক এক্সট্রা কিছু করতে হলো। আর কিন্তু ভেজ ডে, মানে ভেজ খায়, তাহলেও একটু মুগের ডাল করেছিলাম, আর একটু শিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। চলো দেখাবো কি কি করেছি, চলো দেখাই। আর একটু আমার পিনিয়াটাকে দেখো তো, আমার 3টে পিনিয়া কেমন হয়েছে একটু দেখো দেখি। এই যে আমার পিনিয়াগুলো, নাম জানতাম না, আমাকে আমার মানে দিদি হয়, মাসি মেডিকেল কলেজের প্রফেসর বিপাশা, আমি এখন মানে তার বোনেরা আমার বোনের সঙ্গে পড়তো, তো সেক্ষেত্রে মাসি কাম দিদি। তো দিদি সেই আমি কিন্তু নাম জানি না, জানো, এই সমস্ত গাছগুলো আমি লাগাই ঠিকই, কিন্তু কিছু কিছু গাছ যেমন দোপাটি জানি, এটা পিটুনিয়া, বাকিগুলোর নামই জানি না। আর দোপাটিটা এই পাশে রোদে উপরে উঠিয়ে দিতে না বেশ কিছু ফুল হচ্ছে, আর বাকি অন্যান্যগুলো নিয়ে আসছি একটু একটু করে, আমি সবগুলি উপরে নিয়ে আসবো, কারণ সরস্বতী পুজো তো বাচ্চাগুলো নেবে ঠিক আছে, ফুল নিক ঠিক আছে, কিন্তু পুরো গাছগুলো তছনছ করে দিয়ে চলে যায়, জানো। তোমাদের কার কার এই এক্সপিরিয়েন্স হয় বলবে তো। দেখিয়ে নিই কী কী করে দিয়ে গেলাম। শিম দিয়ে আলু বড়ি টড়ি দিয়ে একটা ঝোল করেছি, আর মুগের ডাল, ধনেপাতা দেওয়া, ঘরেরই ধনেপাতা, বাড়িরই, আপাতত কিনতে হচ্ছে না। আচ্ছা, ভাজাগুলো একটু দেখিয়ে দিই, ঢাকিয়ে দিয়েছিলাম তো। আচ্ছা, বাবার আর ছেলে দুটো বড়ি ভাজা, আমারটা আমি নিয়ে প্যাক করা হয়ে গেছে অলরেডি। আর একটু এই যে আলু বিনস ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, একটু ভাজা লাগে ওদের, একটু নিরিমিষে ভাজা লাগে। হ্যাঁ, আমার যেমন দুধ টুধ গুড়ফুড় হলে হয়ে যায়, কিন্তু ওদের তা লাগে না। আজকে পোস্ত বড়াটার যে বিশেষত্ব, একই রকম যেমন আমি ভাজি তাই, তবে আজকে একটু বাটা পোস্তর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি একটু কাঁচা, মানে সলিড পোস্ত, যেটা মানে বাটা নয় আর কি, সেই শুকনো পোস্ত কিন্তু আমি একটু এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। কিচ্ছু দেবে না, পোস্ত যদি খেতে হয় তো অরিজিনাল পোস্ত দেবে, ওর সঙ্গে আটা ময়দা কিচ্ছু দিও না, দিলে কিন্তু পোস্তর যে অরিজিনাল গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি কি করেছি, জাস্ট পোস্ত যেমন বাটা আছে, দিদি সুন্দর করে শুকনো শুকনো পোস্তটা বেটে দিয়ে গেছে, তো পোস্ত বাটার পরে সেটার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি যেমন দেই, তার সঙ্গে তোমরা কি বুঝতে পারছো, এই দেখো গুঁড়ি হয়ে আছে না, এই যে গুঁড়িগুলো, এগুলো শুকনো পোস্ত, আমি এই শুকনো পোস্তগুলো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের ভেজ ডে ডিনার। তো এটা হচ্ছে সঙ্গে দেখিনি কি আর একটা করলাম, এই যে বরবটি, আমার সুপু বোনের বাড়ি থেকে যেটা আমাকে দিয়েছিল, তো সেটা এখনও রয়েছে, তো কিছুটা বরবটিগুলোকে এবার একটু ছোট করে নিয়েছি, ছোট্ট করে নিয়েছি, তো সেগুলো দিয়ে আলু ছোট করে কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়েছি, যেটাকে ভাজা করেছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। আর করেছি দেখো শিম সর্ষে করেছি, তো শিম সর্ষের সঙ্গে একটু পোস্ত বাটা, আমি ওই বাটা যেটা বড়া করবো তার থেকে একটু পোস্ত মিশিয়ে নিয়েছি। আর আজকে আমি যেটা করেছি, শিমের সঙ্গে কোনো রকম একদম আলু টালু কিচ্ছু দিইনি, জাস্ট শিম পোস্ত একটু করলাম, সর্ষে পোস্ত মিশিয়ে। আর করেছি এখানে এই যে আমি ভাজা মুগের ডাল, তো অবশ্যই আমি দিইনি, ঘি দিইনি, কারণ ছেলে ঘি খায় না। তো অলরেডি আমার পোস্ত বড়াটা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, কেন বেশ ভাজা গন্ধ উঠে গেছে। তো পোস্ত বড়ার আবার অনেক রকম ব্যাপার আছে, বর খায় কি বলো তো, একটু হালকা ভাজা, আর ছেলে খায় একটু কড়া ভাজা, আর আমার কিন্তু ওরকম কোনো বালাই নেই, তোমরা যা দেবে আমার কিন্তু সুন্দরভাবে সোনা মুখ করে আমার চলে যাবে। এটা আমার দিদা, আমার ঠাম্মা শিক্ষা, যে যা পাবে তাই খাও, এটাই হচ্ছে আমার ঠাম্মা দিদার শিক্ষা। শুভরাত্রি, রাত্রির ডিনার ফুল ভেজ। তো ছেলে এসেছে, তার জন্য একটু আলু আর বরবটি ভাজা করতে হয়, সেটা একটু ভাজাভাজি ছাড়া খায় না, তার জন্য এটা ভেজেছি। আর এটা কিন্তু শিম পোস্ত নয়, শিমের সঙ্গে পোস্তর সঙ্গে সর্ষে একটু দিয়েছি, শুধু পোস্ত দিইনি, কিন্তু সঙ্গে একটু সর্ষেও দিয়েছি, কিন্তু আলু দিইনি, জাস্ট একটু 5 ফোড়ন দিয়ে ব্যাস, একদম ফোড়ন তেলের ওপর ওটা নেড়ে দিয়ে, পুরোটা কীরকম করেছি তোমরা দেখো, আমি এটা শেয়ার করে দেবো। আর এটা হচ্ছে এই যে মুগের ডাল, অবশ্যই ঘি ছাড়া,
একটু জিরে হিং ফোড়ন দিয়ে। এটা হচ্ছে ভাজা মুগের ডাল, আর এটা হচ্ছে পোস্ত বড়া। তো আজকের পোস্ত বড়াটা একটু বিশেষত্ব এটাই যে ওটাতে পোস্ত বাটার সঙ্গে একটু গোটা পোস্ত আমি মিশিয়ে দিয়েছি। তো পোস্ত বড়া 3 জনে 3 রকম, মানে কেউ একজন, মানে আমার কর্তা একটু ভাজা খায়, কড়া ভাজা, আর ছেলে খায় একটু হালকা অল্প, আর আমি আবার একটু একদমই, মানে আমার কোনো অসুবিধে নেই। ঠাম্মা দিদা শিখিয়েছে যা পাবি তাই খাবি, তো আমি ওইভাবেই, আমার কোনো রকম কোনো স্পেশালিটি নেই। তো এই হচ্ছে আজকে রাত্রের ভেজ ডিনার। চলো, ভালো থেকো সবাই, শুভরাত্রি।